ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি সবাই আমার এই ব্লগটা ভালো লাগবে। আজ কিন্তু রথযাত্রা, আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে গেছে, আর রথের দিন বৃষ্টি হবে না এমন কোনো কথা নেই। আর এখানে আমাদের রাধা মাধবে মানে আমাদের মন্দিরে একটু গোপালকে ভোগ লাগানো হয়েছে, রাধা মাধবের ভোগ লাগানো হয়েছে, আজকে অন্ন নিবেদন করা হয়েছে। আর আমাদের বাড়িতে রথযাত্রা উপলক্ষে কিন্তু বাড়িতে রাধা মাধবের পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আর আমাদের এই বাবাজি বাড়িতে একটু পাঠ করেছেন, গীতা পাঠ করেছেন। এত সুন্দর গীতা পাঠ, মানে শুনে বসে শুনতেই ইচ্ছে করছিল। তো গীতা পাঠ কিন্তু হয়ে গেছে, আর এখানে কিন্তু রাধা মাধবের ভোগ আরতি হচ্ছিল। তো ভোগ আরতিটাই মন দিয়ে দেখছিলাম, তখন মনে হলো যে হঠাৎ করে যে এই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো রথযাত্রা সবার বাড়িতে কেমন আয়োজন হচ্ছে সবাই প্লিজ একটু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে কিন্তু এরকম করে পুজো আচ্ছা হলো, আর কিছু বৈষ্ণব সেবারও আয়োজন করা হয়েছিল। তো সব মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ওটা খাচ্ছিলাম হজমোলা, যেটা আমি ছাড়া বাঁচতে পারি না। ওটা কিন্তু আমার একটা খুব বদ অভ্যাস, এই হজমোলাটা দেখালাম। এটা আমি একদম তিন টাইম যে খাওয়ার পরে আমার মুখে দিতে হবে, একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাড়িতে এরকম বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি বাড়ির বউ তো যখন তখন ক্যামেরাটা সবার সামনে উঁচু করে ধরতে পারি না, লজ্জা লাগে। মানে নিজেকে এখনও সেরকম সেরকম ব্লগার হয়ে উঠতে পারিনি যে ক্যামেরা ধরে সবার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবো আর কি। আর অনেকে অনেক বাজে মন্তব্যও করে যে বাড়ির বউ কেন ক্যামেরা ধরবে এরকম। তো সবার সামনে ধরতে সত্যি বলতে লজ্জাই করে। তো তোমরা আমাকে একটু ভালোবাসার সাপোর্ট দিও, যাতে ক্যামেরা ধরতে আমার লজ্জাবোধ না হয় কখনো। তো আশা করবো তোমরা সেই সাপোর্ট আর ভালোবাসা দেবে। তো যাই হোক, বাড়ির অনুষ্ঠান কিন্তু সেরে নিয়ে এখন বাজে বিকাল 5:30। আর পূজাদের বাড়ির প্রত্যেকবারের যে রথটা হয় আর কি, আগের বারও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পূজা আমাকে অনেকবার ফোন করেছে, বান্ধবী তাড়াতাড়ি আই রথে, আমরা কিন্তু রথটা বার করে ফেলেছি। তো তাড়াহুড়ো করে গিয়ে দেখলাম যে রথে কিন্তু অনেকটা ওরা ঘুরে এসেছে, আর অল্প একটু সময় ছিল। তো রথের দড়ি ধরে একটুখানি টেনে রথের এখন জগন্নাথ দেবকে মাসি বাড়িতে রাখতে এসেছি আমরা সবাই মিলে। তো আমি আর বান্ধবী দুজনে সেম শাড়ি পরেছিলাম। আর বাড়ির সামনে যেহেতু ছোটোখাটো করে রথযাত্রা পালন করা হয় পূজাদের বাড়িতেই, তো সেই কারণে কিন্তু আমাদের মানে দূরে যেতে হয় না। আর এটা কিন্তু খুব ভালো, মানে মজাও হয়, আর আমাদের দূরেও যেতে হয় না। প্রত্যেকবার যেন এরকম আমরা রথযাত্রা পালন করতে পারি। তো রথযাত্রা উপলক্ষে বড়োদেরকে সবাইকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। আর জগন্নাথ দেবের কাছে আমার প্রার্থনা সবাইকে যেন উনি ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন। তো যাই হোক, এখানে কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি, আর একটা বান্ধবীর বাড়িতে, পিউদের বাড়িতে। তো এখানে কিন্তু আমরা মাসির বাড়িতে রেখে যাব। তারপর আবার কদিন, বেশ 7 দিন না, যাই হোক 5 দিন পরে আবার কিন্তু আমরা উল্টো রথে রথযাত্রাকে আবার পালন করব। তো সেদিন আশা করি সেদিনও শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখন দেখি ব্লগটাকে কন্টিনিউ করো। আবার একটু পরে কিন্তু আমরা আবার মেলাতে যাব। মেলাতে গিয়ে কেমন আনন্দ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। গেটটা খুলে দেবো। তো আমাদের রথযাত্রার উপলক্ষে যেটুকু আয়োজন ছিল সেটুকু সম্পূর্ণ হলো আজকের মতো। তো এখন কিন্তু আমাদের জগন্নাথ দেবকে মাসি বাড়িতে রেখে যাব। তারপর কয়েকদিন পরে তো আবার নিয়ে যাব, তখন তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করব আমাদের উল্টো রথটা কেমন হয়। আর এখন কিন্তু দেখো অনেক বাচ্চা, আমরা সবাই মিলে কিন্তু রথযাত্রার মানে খুব সুন্দরভাবে পালন করলাম। আর এদিকে একটু সবাই মিলে প্রণাম করে নিলাম। তো বাবু এখানে বসে সবার সঙ্গে খুব মজা নিচ্ছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখন বাজে বিকাল 5:30 মতো, আর একটু পরেই বেরিয়ে যাব মেলাতে। তো বাড়ির পাশেই মেলা হয়, মেলাতে কে যাব আর কখন যাব, কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো রথযাত্রা, সবাই আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এখন যাচ্ছি একটু মেলাতে।
বিকালবেলা রথের দড়ি ধরে টেনেছি, ছোট্ট রথ আমাদের বাড়ির সামনে, পূজাদের বাড়িতে হয় আর কি। আর আমাদের স্কনে মানে হবিবপুর স্কনে যে রথটা হয় আজ পর্যন্ত দেখতে পারলাম না, এই 22 বছর হচ্ছে আমার। তো একবার গেছিলাম, দেখলাম রথ চলে গেছে, সেই পর্যন্ত আমার ভাগ্যে আর জোটেনি। তো যাই হোক, আমি এই ছোট রথ টেনেই অনেক খুশি মেলাতে। আর ওই বাড়িতেও যাবো, বাবুকে রাখবো, তারপর ওখান থেকে মেলায় যাব। আর মেলায় গিয়ে কি কি করছি, সব কে যাচ্ছি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো শাড়ি পরেছি আজকে, চুড়িদার পরিনি, জিন্স টপও পরিনি, কারণ বর পছন্দ করে শাড়ি পরতে, ওই জন্য একটু শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে? আমাকে শাড়িটাই বেশি ভালো লাগে, আমার নিজের কাছেই লাগে আর কি। তারপরে চলো যাচ্ছি, দেখা যাক, মেলায় যাই। তোমাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব মেলাতে কেমন ঘুরছি সেটা শেয়ার করার। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা। তো ফাইনালি মেলাতে এখন চলে এসেছি আমি, আমার বর আর আমার ননদ, আর বাবুকে রেখে এসেছিলাম মায়ের কাছে। আর এখান থেকে আমরা প্রীতমদের বাড়ির সামনে এসেছিলাম। প্রীতমদের বাড়িতে মানে বাড়ির সামনেই মেলা হয়। প্রীতম হচ্ছে আমার বরের বন্ধু। আর এখানে মেলায় এসে কিন্তু আমাদের অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি খাচ্ছিলাম একটু ঘুগনি, আর বোন খাচ্ছিল পাপড়ি চাট। তো আমারটা থেকে ওরটাই বেশি ভালো লাগছিলো, তাই জন্য আমার খাবারটা বাদ দিয়ে আমি কিন্তু ওর খাবারটা খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো মেলাতে আমি কিন্তু আজ শাড়ি পরেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই শাড়ি পরা খুব পছন্দ করে, যাতে আমি শাড়ি পরি। আর এখানে হচ্ছিলো মকটেল। তো বোন খেয়েছিল কিন্তু ম্যাঙ্গো লস্যিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর আমি একটা অন্য কিছু ট্রাই করব বলে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে প্রচুর ভিড়। আর কি খাবো লাস্টে ব্লু লেগনেরটা ট্রাই করলাম। তারপরে দেখলাম এত বিচ্ছিরি, সেটা বাধ্য হয়ে ফেলেই দিতে হলো। আমি আর খাইনি, আমি খেতে যাচ্ছিলাম ঠিকই, তোমাদের দাদাভাই আর খেতে দেয়নি আমাকে, বললো এত বিচ্ছিরি একটা খেতে হবে না। তারপরে কিন্তু আমরা মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম বাবুর জন্য কি খেলনা কেনা যায়। তো এখানে কিছু ঘর সাজানোর জিনিস দেখতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছিলো। তো তোমাদের দাদাভাই দেখো হাতটা ধরে টেনে নিয়ে চলে আসলো, যে দেখলেই তো কিনে দিতে হবে, ওই জন্যে। তো মেলায় এখন দেখি ঘুরি, আর বাবুর জন্য কি খেলনা পছন্দ হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো চলো, আর এখানে আমি দেখছিলাম যে বেলুন অনেক, তো আমি আমার জন্যই বায়না করছিলাম যে আমাকে একটা বেলুন কিনে দাও। তো ও কিন্তু আমাকে একটা বেলুন কিনে দিল। আর মেলাতে না খুব ভালো লাগে যে প্রিয় মানুষটার সঙ্গে হাতে হাত রেখে পুরো মেলাটা ঘুরতে। আর মেলাতে জানি না কেন অনেক চেনাশোনা লোক ছিল, সবার সঙ্গে দেখা হয়েছিল। এখানে সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমার ভাইদের সঙ্গেও দেখা হয়ে গেল, আমার ভাইরাও কিন্তু ব্লগে একটু হাই করে দিল। আর এই যে আমাদের পানপাড়া মাঠের মেলাতে এখানেও কিন্তু রথ সাজানো হয়, এখানেও সবাই রথের দড়ি ধরে টানে। আর তারপরে মেলা ঘুরে বাড়িতেও চলে আসলাম, খেয়াল নেই। আর ওই বাড়িতে গেছিলাম, খেয়েছি, গল্প করেছি, কিচ্ছু শেয়ার করতে মানে সব ভুলে গেছি। তো যাই হোক, শুধু মেলাতে গেছিলাম আর মায়ের বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি। বন্ধ করো ফোনটা। তারপরে খাওয়া দাওয়া করে আবার এখানে বাড়িও চলে আসলাম, আর এখন একটু ফ্রেশ হবো, তারপরে দেন শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর সবাই রথযাত্রাতে কেমন মজা করছো সেটাও জানিও। তো চলো এখন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।